শপিং মল থেকে বেরিয়ে পার্কিং লটে গিয়ে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলো এবার অনামিকা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনামিকার কাছে গিয়ে অনির্বাণ অনামিকাকে ডাকতে নেয়, ঠিক তার আগ মুহূর্তে হঠাৎ করে অনির্বাণের ফোন চলে আসে এবং সেই সময় অনির্বাণের কণ্ঠ শোনা মাত্রই রাই চমকে ওঠে এবং রাই বলতে থাকে যে সর্বনাশ করেছে, তার মানে আমার পেছনে অনির্বাণ দাঁড়িয়েছে। আমার কেন জানি না আভাস লাগছিল যে হয়তো অনির্বাণ আমার খুব কাছাকাছিই আছে, তার মানে যে অনির্বাণ আমার পেছনে আছে সেটা তো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। অন্যদিকে অনির্বাণ যখন ফোন অ্যাটেন্ড করতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে চকমা দিয়ে সেখান থেকে যখন রাই ছটকে পড়ে পার্কিং লটে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলে, ঠিক সেই মুহূর্তেই আরেকজন রাইয়ের মতনই অবিকল দেখতে যখন সেখানে এসে হাজির হয়, ঠিক তখন অনির্বাণ সেই কলটা রেখে দেওয়ার পর যখন সেই মহিলাকে নক করে, ঠিক সেই মুহূর্তে সেই মহিলা পেছন ফেরা মাত্রই যখন অনির্বাণ তাকে দেখে, তখন অনামিকা ভেবে অনির্বাণ ও শুভর কাছে গিয়ে বলতে থাকে যে শুভ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলতো? যে মহিলাটাকে কিনে আমি এক্ষুনি দেখলাম, সেই মহিলা সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই, আমি তো কোনোদিন এই মহিলাকে দেখিও দিইনি। অন্যদিকে শুভ বলতে থাকে যে তার মানে ঈশা বৌদি এবং আমার সন্দেহটা একদমই ভুল ছিল, আমরা হয়তো বা ভুল মানুষকে নিয়ে বড্ড বেশি ঘাটাঘাটি করে ফেলেছি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন শুভ ঈশার কাছে গিয়ে গোটা বিষয়টা বলে, ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে তাহলে হয়তো বা আমারই কোনো ভুল ধারণা তৈরি হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ অনামিকাকে নিয়ে আমার বাকি শপিংটা সেরে ফেলি, এই বিষয়ে অনামিকা যাতে কোনো মতে কোনো কিছু টের না পায়, ছোটো এই দিকটা খেয়াল রাখিস তুই। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সেই স্টোরে গিয়ে ঈশা বারবার করেই অনামিকার খোঁজ করতে থাকে, সেই গোটা স্টোরে অনামিকাকে খোঁজার পরও যখন অনামিকার কোনো হদিস না মিলে, ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে আচ্ছা শুভদা, তুমি তো আমাকে এক্ষুনি বললে যে অনির্বাণ দা নাকি এক্ষুনি অনামিকার সাথে দেখা করেছে এবং তাকে দেখে মোটেও চিনতে পারিনি, কিন্তু এখানে তো আমি অনামিকাকে কোথাও খুঁজেই পাচ্ছি না, তাহলে সে কোন মানুষটাকে অনামিকা ভেবে দেখে ফেললো বলো তো? অন্যদিকে শুভ বলতে থাকে যে তার মানে ঈশা বলতে আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কী বলার চেষ্টা করছো স্পষ্টভাবে বলো। অন্যদিকে ঈশা বলতে থাকে যে দেখো, যে মানুষটাকে কিনা আমি দাঁড় করিয়ে গিয়েছিলাম এখানে, সেই মানুষটা তো এখানে নেই, কারণ আমি তো কোথাও অনামিকাকে খুঁজে পাচ্ছি না, এখন অনামিকাকে আমি কোথায় খুঁজে পাবো বলো তো? আর অনির্বাণ কোথা থেকে বা অনামিকাকে দেখতে পেলো যেখানে কিনা আমি অনামিকার কোনো হদিস খুঁজে পাচ্ছি না, একবার ভেবে দেখো তো। অন্যদিকে শুভ বলতে থাকে যে তার মানে সে কি অন্য কাউকে দেখে অনামিকা ভেবেছে, কি জানি, ওকে একবার জিজ্ঞেস করতে হবে তো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ব্যাস শুভ, ব্যাস আমার অনেকটা সময় তুই অনেক ওয়েস্ট করে ফেলেছিস, এবার আর আমি এক মুহূর্তে এখানে থাকতে চাই না, এক্ষুনি তুই আমার সাথে চল, আমি কলকাতা যেতে হবে। অন্যদিকে এই কথা বলে যখন অনির্বাণ রওনা হয়ে যায় সেখান থেকে, ঠিক সেই মুহূর্তে পার্কিং লটে নিজেকে লুকিয়ে রাখা অনামিকা বলতে থাকে যে এই যাত্রায় ঠাকুর আমাকে অনেক বড় বিপদের হাত থেকে তুমি রক্ষা করেছো ঠাকুর, নয়তো বা আজকে যে আমার কী হতো। অন্যদিকে ঈশা যখন অনামিকাকে খুঁজতে খুঁজতে পার্কিং লটে এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে গাড়ির সামনে দাঁড় করানো অবস্থায় ঈশা অনামিকাকে দেখা মাত্র বলতে থাকে যে অনামিকা, তুমি ঠিক কখন এখানে এসে পৌঁছলে বলো তো? আর তুমি এতটা ঘাবড়িয়ে আছো কেন বলো তো? আর তুমি যখন এখানে এসে পৌঁছেছো তুমি তো অবশ্যই আমাকে জানাবে, তাই না? তুমি আমাকে জানালেও না, আমি কতটা টেনসড হয়ে পড়েছি তোমাকে কোথাও খুঁজে না পেয়ে, তুমি ভাবতে পারছো একবার? আর তুমি এখানে কেনই বা চলে এলে বলো তো, পালিয়ে সেই স্টোর থেকে বেরিয়ে বলো? অন্যদিকে অনামিকা বলতে থাকে যে আমার বড় বেশি শরীর খারাপ করছিল, তার জন্য এখানে আসতে আমি বাধ্য হয়েছি। তো বন্ধু, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।